দরজা ধাক্কাইতেছিলা কেন? তোমার লগে আমার কিছু কথা আছে। হাই 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 হাই, তুমি আমারে হঠাৎ করে তুমি করে ডাকতেছো কে? হঠাৎ কইরা কই, আমি তো কাল থেকেই তুমি করে বলতেছি। ওরে আমার যে কি খুশি লাগতেছে, আমার গান মনে পড়তেছে। তুমি বলে ডাকিলে বড় মধুর লাগে। আচ্ছা তুমি আমারে তুমি কেন কইতাছো একটু কইবা? বুঝো না তুমি কেন কইতেছি? আরে খুইলা না কইলে কেমনে বুঝুন? আমি সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলাইছি, আমি তোমার লগেই টাঙ্গাইল যাবো। তুমি তো ভাইজান রে বিয়া করানোর স্বপ্নে বাইতে আসিলা। তাই আমি কোনোদিনও বিয়ে করার কথা চিন্তা করি নাই, আর তার তো বউ আছে। তুমি তো কইছিলা যে ভাবি তালাকের নোটিশ পাঠাই দিছে আর ভাইজান ওটা তো সই করে দিছে। আরে সই করলেই কি তালাক হয়ে যায়? তুমি লিখে রাখো তাদের কখনোই তালাক হবে না। আর ভাইজান তো কদিন পর ভাবিরে নিয়ে আসবে। আমার কি এমন দুঃখ পড়ছে যে আমি সতীনের ঘর করবো। হ্যাঁ তা ঠিকই কইছো। তুমি যেমন বলছিলা আমাদের এলাকার জমির উপরে দোতলা বাড়ি করবা, দিঘিকাইটা মাছ চাষ করবা, গাভীর খামার করবা, আর তুমি আমি মিলে ব্যবসা চালাবো। কথাগুলো আমার মাথায় খালি ঘুরপাক খায়, আমি আর অন্য কিছু ভাবতে চাই না। তুমি ভাইজান রে কইতে পারবা যে আমি তোমারে যা যা কইছি সবই সত্যি? হ্যাঁ, পারবো না কেন, পারবো। আচ্ছা ঠিক আছে, তাইলে তাইলে আমি তোমারে আরো কিছু কথা তোমারে শিখাই দিতেছি যেটা তুমি ভাইজান রে কইবা, ঠিক আছে? আচ্ছা বলো। শোনো, কি পারবা না কইতে? তুমি চাইলে এর চাইতেও কঠিন কথা আমি বলতে পারি। উরি বাবা, এত ভালোবাসা, আমি তো পাগল হয়ে যাব। তুমি বলে ডাকিলে বড় মধুর লাগে। রুকুনি সব কি হচ্ছে? কি হচ্ছে ভাইজান? ও তোমাকে ধরে আছে কেন? আরে সি সি সি, কি বলতেছেন ভাইজান? উনি তো আমার স্বামী, উনি ধরবেন না তো কি আপনি ধরবেন? তোমার স্বামী মানে? ওনার রাগ করতেছেন কেন? সত্যি তো বাদল আমার স্বামী। আপনারে আর খালারে আমি কথাটা আসলে গোপন করছিলাম, কিন্তু উনি যা বলছে সবই সত্যি। একটা কথা মিথ্যা বলছে, হ্যাঁ সেটা হলো আমাদের বাসর এখনো হয় নাই, তবে আজকে হবে। হবে। তুমি এতটা খারাপ আমি ভাবিনি। আপনিও তো কম খারাপ না ভাইজান। যে পুরুষ নিজের বউর তালাক দেয় সে কি ভালো মানুষ নাকি? এই শোনো, তোমার ভাইজান আমার নামে 4-5টা মামলা করতে চাই, বুঝছো? তুমি তারে বোঝাও, সে যদি এটা করে তাইলে কিন্তু আমি তারে একদম জব করব, বুঝছো? খুন খারাপের দরকার নাই, আমি ভাইজানের ম্যানেজ করতেছি। ভেরি গুড। তুমি আমাকে ম্যানেজ করতে পারবে না লোক। আমি বেঁচে থাকলে বাদলকে আমি থানায় নিয়ে যাবো, গুনে গুনে 5টা মামলা করবো। আল্লাহ 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 আল্লাহ, আমার স্বামীর নামে আপনি মামলা করবেন? ভাইজান আপনি যদি এই কথা বলেন তাহলে আমি আপনারে বাঁচাবো কিভাবে? আমাকে তোমার বাঁচাতে হবে না। এটা কি কোন ভাইজান? আমি আপনার নুন খাইছি, আপনার সাথে বেইমানি করুম কেমনে? ভাইজান আমরা তো কাল সকালে চলে যাব, আপনি তো এইভাবেই থাকবেন, কেউ না কেউ তো আপনার এসে বাঁচাবে, তাই না? আপনি যদি রাজি থাকেন তাহলে কোন ভাইজান কোন। ঠিক আছে, আমি রাজি।
তাহলে ভাইজান কো যে হে আমার বিরুদ্ধে কোনো মামলা করবো না। আরে ভাইজান তো বলছে রাজি। আর ওইটা মানে হইব না, তুমি যেটা যেটা কইছো আমি তো সবই মাইনে লইছি, ঠিক না? এখন তোমার আর আমার সামনে ভাইজান নিজ মুখে কইব সে আমার বিরুদ্ধে কোনো মামলা করব না। ভাইজান বলেন। আমি তোমার বিরুদ্ধে কোনো মামলা করবো না। কারণ আমি নিরপরাধ, এটা আপনি মন থেকে কোন ভাইজান? কারণ তুমি নিরপরাধ। আরে তুমি হাসতেছো কেন? হাসতেছি কেন? এই যে ভাইজান এতক্ষণ যা যা কথা কইছে সব আমার এই মোবাইলে রেকর্ড হয়ে গেছে। এখন ভাইজান ইচ্ছা করলেও আমার বিরুদ্ধে আর কোনো কেস করতে পারবো না। ওরে বাবা, তোমার এত বুদ্ধি। আমার বুদ্ধি তুমি দেখছো কি? আরো বুদ্ধি দেখবা, বুদ্ধি দেখলে তুমি টাস্টি খেয়ে যাবে, বুঝছো ভাইজান? তাইলে আমরা এখন একটু ঘুমাইতে যাই, আপনি থাকেন। খোদা হাফেজ, টাটা, চলো। আচ্ছা, তুমি কি সত্যি সত্যি এই ঘরে ঘুমাবা? হ্যাঁ, তো কোন ঘরে ঘুমাবো? কেমনে? তুমিও জানো আর আমিও জানি আমাদের তো বিবাহ হয় নাই। হ্যাঁ জানি। তাইলে আরে ভাইজান না আমরা কইছি না যে আমরা বিয়া করছি? এই তো আসলে সন্দেহ করতেছে আমরা আসলে বিয়া করছি কিনা। তুমি চাইতেছো ভাইজান বুঝুক আমরা আজ রাতে বাসর করুম? হ্যাঁ, আরে ঠিক কথা কইছো। আমি তো ভাইজানকে কথাটা কইয়াই ফেলাইছি। এমনি এমনি কি বাসর হয় নাকি? বাসর করতে গেলে ফুল লাগে, আর আমার বউ সাজতে হবে না? আরে এটা তুমি কি কইতাছো? আমি এত রাইতে ফুল পাবো কই, শাড়ি পাবো কই? এত রাত কোথায় হইলো? তুমি সামনে গেলেই ফুলের দোকান পাবা, আর শাড়ি তো আছে, খালায় কিনে দিছে। ও, ফুল আনতে যাবো আর এই ফাঁকে তুমি ভাইজানকে বাদন খুলে দিবা, তাই না? তুমি আমারে বিশ্বাস করো না? করি, কিন্তু বিশ্বাস হইলেও ভালোবাসার মূল। তুমি যদি আমার বিশ্বাস না করো তাহলে আমি তোমার লাগে কোথাও যাবো না, বিয়াও করুম না, আর আমার কপালে যাই ঘটুক। চিন্তায় ফেলাই দিলাম উপর। তোমার কাছে তো দুইটা পিস্তল। ভাইজানের যদি আমি চাইরা দিই, ভাইজান কি তোমার সাথে পারবো? না, তা পারবো না। আচ্ছা, তুমি যাওয়ার সময় বাইরে থেকে গেটটা আটকায় যাইও। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি নুপুর, তোমার উপর বিশ্বাস করে আমি কিন্তু যাইতেছি, ঠিক আছে? আমি তোমার বিশ্বাসের মর্যাদা রাখবো। বাবা কি সুন্দর। চলো 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 চলো। ভাইজান দেখেন তো, নুপুর আবার আবদার করতেছে আমগো নাকি এখন বাজারের রাস্তা যায়, এর লিগে আমার আবার বাইরে যাইতে হবে এখন ফুল কিনতে। তো আপনার কিছু লাগবো? যাও নুপুর, আমি তাহলে বাইরে যাই, তুমি দরজাটা দিয়ে দাও। তুমি কিন্তু তাড়াতাড়ি আইসো। আরে কি কও, আমি কি দেরি করুন নাকি? ও বন্ধুর ধন ধন। শোনো, চিন্তা করো না, খুব তাড়াতাড়ি ফুল নিয়ে চলে যেতেছি, ঠিক আছে? ঠিক আছে। আরে ভাইজান, খুব কষ্ট হচ্ছে। বাঁধন খুলে দাও। ও মা, কি বলতেছেন? বান্ধন করবো কেন? আর অভিনয় করতে হবে না, আমি তোমার প্ল্যানটা বুঝে গেছি। ও 10 মিনিটের মধ্যে ফিরে আসবে, তুমি তাড়াতাড়ি আমার বাঁধনটা খুলে দাও। আমার তো কোনো প্ল্যান নাই ভাইজান। মানে? আমি চোখ মারছিলাম এই জন্য যে আপনি যেন বাদলের কথা মাইনা নেন। আমি আপনার জান বাঁচাইতে চাইছি ভাইজান, আর কিছুই না। ওহ, যাই, আমার আবার একটু সাহায্য করতে হইব তো। যাই ভাইজান।
আপনার ঘুম ভালো কখন? অনেকক্ষণ। আমাকে ডাকতে পারতেন। না, আপনাকে কেন ডাকবো? না মানে আপনি একা একা ছিলেন তো, ভাবছিলাম আপনি বোর হচ্ছেন। একদম না। জামিল সাহেব কোথায়? ও তো বিকেলে বেরিয়েছে, বললো একটা জরুরি কাজ ছিল। আচ্ছা, আপনি তো বিজনেস করেন শুনলাম, ইয়েস। তা আপনার অফিস কোথায়? নিকুঞ্জে। অফিসে যাচ্ছেন না কেন? আপনার জন্য যেতে পারছি না। আমার জন্য? আপনারা জামিলের মধ্যে যে ঝামেলা চলছে, আমার তো ভয় হচ্ছে যে কোনো সময় সংঘর্ষের রূপ নিতে পারে। আপনি কি জানেন আমি কি করব? জানি, কিন্তু জামিল আত্মরক্ষা করতে গিয়ে যদি সোহানের মতো আপনাকে গুলি করে, সেটা আমি চাই না। ওয়েল, মামার সাথে তোমার কথা হচ্ছে? হয়েছে। গ্রেট। হামিদ চাচার কথার সত্যতা তুমি যাচাই করতে পারলে? পেরেছি, বাট নট কমপ্লিটলি। ওকে ফাইন। মানে কমপ্লিটলি পেতে আমার কি করতে হবে? আচ্ছা, তুমি কি মিলিকে আসতে বলেছ? হ্যাঁ বলছি, মিলিও তোমার মুখোমুখি দাঁড়াতে চায়। আই ডোন্ট ওয়ান্ট এনি কনফ্রন্টেশন। তোমাকে কনফ্রন্ট করার মিলির কোনো ইচ্ছেই নেই, কোনো অধিকারও নেই। মিলি তোমার কাছে আমার জন্য ওকালতি করতে চায়। আই ডোন্ট বিলিভ দ্যাট। এটা আমার বিশ্বাস হচ্ছিল না। ওকে, আমাকে মিলি সেটাই বল, ওরও বিশ্বাস হচ্ছিল না যে আমার লাইফে লিসা নামে কেউ এক্সিস্ট করে, সেটা সে মেনে নিতে পারছিল না। এখন বিশ্বাস করতে পেরেছে? হ্যাঁ, তুমি আমার সাথে কথা বলার পর বিশ্বাস করতে পেরেছো? আচ্ছা, ওকালতি করতে চাচ্ছে কেন? ওর ভাষায় আমাকে অবিশ্বাস করার কোনো কারণই নেই তোমার। আমার পয়েন্ট কিন্তু একটাই, রোহান্স, আর ইউ ইন লাভ উইথ মিলি অর নট? ইয়েস আই অ্যাম। হোয়াট? ইয়েস, ভালোবাসা কখনো শেষ হয় না। দ্যাটস দ্য ট্রুথ। ধারাবাহিক নাটক সহযাত্রী। আজকে তোমাকে আমি আমার ছোটবেলায় একটা কথা বলবো। আমি যখন স্কুলে পড়তাম, there was a girl, নাম হচ্ছে শিপ্রা। আমি তাকে ভীষণ ভালোবাসতাম, ভীষণ। ও যদি একদিন স্কুলে না আসতো তাহলে আমি চুপি চুপি কাঁদতাম ওর জন্য। এখনো যদি ওর কথা মনে পড়ে তাহলে আমার বুকটা হা হা করে ওঠে একদম। আমার বয়স কত হবে তখন, 11 কি 12? And trust me, still I do love her. Because she my first love. But I don't think I'm your first love. আচ্ছা লিসা, একটু তোমার কল্পনায় ডুব দিয়ে দেখো তো, যে আমাকে শুধুমাত্র এই দূর আকাশের নক্ষত্রের মতো ভালোবাসা সম্ভব, কাছে আসা সম্ভব না। ভাইজান, এই যে ফুল, অনেক রাত হয়েছে, তারপরে মনে করেন যে বাসন ঘর সাজানোর জন্য কষ্ট করে এই ফুলগুলো আমি কিনে পেয়েছি। আর আপনি তো বুঝতেছেন যে নুপুর আমারে কতখানি ভালোবাসে। এই ফাঁকে কিন্তু আপনারা ছেড়ে দিতে পারত, কিন্তু দেয় নাই, বুঝতেছেন না? আসুন, 1 বছর পরে মনে করেন যে বাসর ঘর করুক।
আমাদের জন্য একটু দোয়া করো। এমনি টাকা আছে বুঝছি, আর আগে একটু বেশি হইতেছে না, একটু কষ্ট করে ঠান্ডা হয়ে থাকেন, আমি বাসর ঘরটা করে আসি, ঠিক আছে? তুমি দিও না কো বাসর ঘরের বাতি নিভাইয়া, আমি অন্ধকারে বন্ধ করে যাব মরিয়া। টাটাং টাটাং টুরু টু টাটাং 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 টুরু টু টাটাং 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 টাটাং। এই যে বান্দা আছে না গো, এখন কেমন লাগতেছে ভাইজান? প্রতিশোধ নিতে আমি খুব ভালোবাসি, বুঝছেন? টাটাং টাটাং টাটা টাটাং 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 টাটা। আপনি সরি ময়না পাখি, তুমি ঘুমাচ্ছিলে তো, তোমার আমি বলে যেতে পারিনি। আমাকে বলে যাওয়ার দরকারটা কি? না মানে আচ্ছা ওই কি কাজে গিয়েছিলি? গিয়েছিলাম গুলশানে একটা ফ্ল্যাট দেখতে। আচ্ছা ফ্ল্যাট কিনছিস নাকি? হ্যাঁ, ভাবছি যে ফ্ল্যাটটা নিয়ে ময়না পাখির নামে লিখে দেবো। ময়না পাখি যদি পছন্দ করে কালকে বুকিং দিয়ে দেবো। আপনি আমাকে ফ্ল্যাট কিনে দেবেন কেন? তোমার তো অনেক ক্ষতি করেছি, এই ক্ষতিটা একটু পুষিয়ে দেওয়ার চেষ্টা করছি আর কি। শুনুন, আমাকে আপনার কোনো ক্ষতিপূরণ দিতে হবে না। আপনার মোবাইলটা আমাকে দিন। কি কয়? ঠিক আছে, না দিলে থাক। না না দিচ্ছি মোবাইল। এই যে। কি ঘটলো রে? চলার পথের বাঁকে বাঁকে